আজ অনেক যুবতী শয়তানের হাতে বরবাদ হচ্ছে, নিজের অহংকারকে হারাচ্ছে, নিজেদের যৌবনে ওরা চঞ্চল হচ্ছে। অনেক জোয়ান লোক যৌবনে সংসারের আশাকে, পৃথিবীর ইচ্ছাকে স্থান দিয়ে কতটা অসভ্যতার সাথে এই জোয়ান লোক আজ বেঁচে আছে। হায়দ্রাবাদের মতো শহরে, চেন্নাইয়ের মতো শহরে, কিছু মুম্বাইয়ের মতো শহরে আরো ভয়ানক সেটা। অনেক লোক জীবন্ত লাশের মতো বেঁচে আছে, শয়তানের হাতে প্রভাবিত হয়ে ব্যভিচারের কুয়ায় পড়ে গিয়েছিল। আসলে আসলে আজকের যুবক নিজেদের পবিত্রতার ব্যাপারে কিছুই একটুখানিও মনে ভয় আছে কি? আমার দেহ পরমেশ্বরের মন্দির, তো একে আমায় পরমেশ্বরের কাছে সমর্পণ করতে হবে। এ তো ব্যভিচারের জন্য নয়, এ বেশ্যাতের জন্য নয়। এরকম জ্ঞান কতজন লোকের কাছে আছে? ইন্টারনেট আসার পরে, এরকম অসভ্য দৃশ্য আসার পরে কি বলেন আজকাল সেল ফোনেও অশ্লীল ফিল্ম দেখা যায়। আজ আমি নিউজে দেখেছি যে অশ্লীল ফিল্ম দেখাচ্ছে শিক্ষক ছাত্রকে। এটা কি অরাজকতা! বলতে গেলে থিয়েটারে গিয়ে, বলতে গেলে অন্ধকার ঘরে গিয়ে অশ্লীল ফিল্ম আগে দেখা হতো, এখন তো হাতেই আছে। বাইবেলে লেখা আছে কবেই, ওর হাতেই পাপ আছে। পাপ কিভাবে আপনি যদি জিজ্ঞেস করেন, আগে আমি সিগারেটের কথা বলতাম, সিগারেট হাতে সেই পাপ আমি ভাবতাম, তখন আমি জানতাম না। এখন জানতে পারলাম হাতের পাপ হচ্ছে সেলফোন। হাতের পাপ কি বললে? প্রত্যেকের হাতে কি আছে? হ্যাঁ, সেলফোন। সেলফোনের বাটন টিপলে, সেলফোনের সাথে কিছু সময় কাটালে, সেলফোনে যদি খোঁজেন তাহলে গ্রামের, শহরের সব নোংরা জিনিসকে দেখা যাবে। সেই নোংরাকে দেখো, কি দেখো, কি দেখো, কি বলে? তারপর ঘুম আসে না তো, তারপর পড়াশোনায় মন বসে না, তাই তো? তারপর আমার খুব রাগ হয়ে যায়, আমি আমার ভাবনাতে নিয়ন্ত্রণ রাখতে পারছি না, নিজের আগ্রহকে আমি নিয়ন্ত্রণ রাখতে পারছি না, আমার ইচ্ছাকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। কারণ আপনি নিজেই নিজেকে নোংরা দিয়ে ভরে ফেলেছেন, নিজের হৃদয়কে ভরে ফেলেছেন। সেই কারণে তোমার হৃদয় পুরো অপবিত্র হয়ে গেছে। শয়তান লুটছে তোমার হৃদয়কে। তোমার হৃদয়কে পরমেশ্বরের মন্দিরের মতো হওয়া উচিত। পরমেশ্বরকে যদি না দেন তাহলে শয়তান এখানে সেখানে বসবে। যেখানে পরমেশ্বর নেই সেটা শয়তানের ঘর। যে স্থানে পরমেশ্বর থাকেন সেখানে শয়তান আসতে পারে না। কত লোক যীশু খ্রিস্টকে গ্রহণ করেছেন, এরকম লোক কমসে কম নিজের শরীরকে পবিত্র রেখে সামলাচ্ছেন। নিজের হাতে জিনিস আছে, তাকে সাবধানে ব্যবহার করছেন। ওদের দেওয়া আশিসকে পরমেশ্বরের জন্য ব্যবহার করতে পারছেন। এই রাতের সময়ে আর একটাও ক্ষণ শয়তানকে এই পৃথিবীতে আপনার জীবনে দেবেন না। এখন অবধি হয়তো আপনি স্বাস্থ্য হারিয়েছেন, আপনার ধন দৌলত হারিয়েছেন, আপনার বাচ্চা হয়তো বিগড়ে গেছে, আপনার জীবন হয়তো নষ্ট হয়ে গেছে। আপনার প্রতি দয়া দেখানোর প্রভু আপনার মধ্যে আপনার সাথেই আছেন, আপনাকে কাছে টেনে নেবার জন্য, আলিঙ্গন করার জন্য। আপনি যা কিছু হারিয়েছেন তাকে ফিরিয়ে দিয়ে আপনার আঘাতকে ভরে দেওয়ার জন্য, আপনার চোখের জল মোছার জন্য, আপনাকে এক নতুন সৃষ্টির মতো ব্যবহার করার জন্য আশা করেন।